আপনারা নিজেদেরকে একটা প্রশ্ন করেন, এই তা শ্রমিকরা যদি তা বাগানের কাজ করা যদি বন্ধ করে দেয়, এই তা বাগান মরে একবার তেত হয়ে যাবে। ওরে মা, ও বাবা, মরে গেলাম। ভাই ভাই আমাকে একটা মিনিট সময় দেন ভাই। ভাই আপনি মরার আগে আমার দর্শককে বলেন ভাই আমার পেজকে ফলো করতে ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই বলেন ভাই, প্লিজ ভাই। উনি দীর্ঘ 25 বছর ধরে উনি তা বাগানে কাজ করতে আছে, তারপরেও ওনার পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। উনি অনেক কষ্ট করে 120 টাকা দিয়ে উনি সংসার চালায়। ও মা, ও বাবা, ও মা, ও মা, ও মা। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক গিয়ার। এখন আমার গিয়ার তালু আছে 57। আপনারা তো ভাই তাপুত করবেন, ভালো বাতা দিবেন। তারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তা পাতা আছে, তারপরেও তা শ্রমিকদের পারিশ্রমিক কেন বাড়ানো হচ্ছে না? তারা কিভাবে এই 120 টাকা দিয়ে সংসার চালাবে, বাচ্চাদের পড়ালেখা চালাবে? কেন তাদের উপর এত দুলুম কলা হচ্ছে? আমি সাংবাদিক গিয়ার সরকারকে আবেদন করলাম, তাড়াতাড়ি তা শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হোক। 120 টাকা দিয়ে তার শ্রমিকরা কিভাবে ওয়াইফাই বিল দিবে, কিভাবে সংসার চালাবে? সম্মানিত এলাকাবাসী, আমাদের তিলেতে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তা পাতা বিক্রি হয়, তারপরেও তা শ্রমিকদের বেতন বাড়ানো হয় না। খুবই দুঃখজনক বিষয়। এই গিয়ার, তুই চা বাগানের ভিতরে কিসের নিউজ করস? আমি তো কিছুই বুঝতে পারলাম না রে হারাম জানা। তুই কি করস এখানে? পাওয়ার ভাই, আমি তা বাগানের নিউজ করতাছি, না করে পারলাম না। খুব বেশি গুরুত্বপূর্ণ নিউজ। রাখ তোর গুরুত্বপূর্ণ নিউজ, হালার ভু হালা। এখন তোর নিউজ তোর পিছন দিকে ঢুকাইয়া দিব। তুই এত বড় সাহস কোথায় পাইছত আমার বাগানে নিউজ করার? পাওয়ার ভাই, আপনি মাথা ঠান্ডা করেন, আপনি মাথা গরম করবেন না। এইটা তথ্য, এইটা আমি নিউজে প্রচার করেছি, তাতে কি আপনার কোনো ক্ষতি করছি? এই গিয়ার, ক্ষতি করছত মানে তুই আমার ডাইরেক্ট 12টা বাজে 13টা বাজে দিছত। এই মুহূর্তে এই নিউজ ডিলিট করবি, না হলে জায়গার উপর শোয়া দিব। তাড়াতাড়ি ডিলিট কর। তলি পাওয়ার ভাই, আমি নিউজটা ডিলিট করতে পারবো না, খুব বেশি দুঃখিত। যদি আপনি পারেন আমাকে কিছু সহযোগিতা করেন, কেন তা শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হয় না? ইয়ে মানে গিয়ার, এই চা শ্রমিকদের তো ফ্যামিলি অনেক ছোটো, এই জন্য আমরা পারিশ্রমিক একটু কম দেই। যদি ফ্যামিলি বড় হতো তাহলে আমরা পারিশ্রমিক একটু বাড়াইয়া দিতাম। তাদের ফ্যামিলি যদি সামনে যদি বড়ো হয়, যদি তাদের বাচ্চা কাচ্চা হয়, তাহলে আমরা পারিশ্রমিক বাড়াইয়া দিব। এখন তো ফ্যামিলি ছোটো, এখন পারিশ্রমিক বাড়াইয়া দিয়ে কী করবো? এরা টাকা দিয়ে কী করবে? টাকাগুলো নষ্ট করবে, বুঝতে পারছো? এইটা কোনো কথা? পাওয়ার ভাই, আপনার কথা তো আমি মানতে পারলাম না। আমার মনে হচ্ছে আপনি বাতপারি দান্দাবাদি তুরু করতেন। কেন আপনি গরিবের হক মেরে কাটতেন? যদি খেয়ে থাকেন টিকার করেন, দেতবাতি দানতে তাই। ইয়ে মানে গিয়ার ভাই, আমার না পেটের মাঝে খুব বেশি ব্যথা করতেছে, আমি না এখন কথা বলতে পারবো না। আমি তোমাকে পরে সাক্ষাৎ দিব। ও মা, ও বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা। সম্মানিত দর্শক, আপনারা দেখতেন আমাদের কাছ থেকে তা শ্রমিকের পাওয়ার ভাই উনি পালাইয়া চলে গেছে। উনি একটা বাটপার, উনি একটা চিটার। সম্মানিত দর্শক, এত সময় আমি আপনাদের তাতে ছিলাম সাংবাদিক গিয়ার। আজকে আমার গিয়ার ছিল 53, কালকে তুই হবে 58। আপনারা তো ভাই তাপুত করবেন, ভালো বাতা দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সবার প্রিয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হরফে, আমি সাংবাদিক রয়েছি পাওয়ার। আমার নিউজ চলে সবচেয়ে বেশি পাওয়ারে। এখন আমি দাঁড়িয়ে আছি সরকারি রাস্তায়। এই রাস্তা পাকা করা হয়েছে অর্ধেক মাটি দিয়ে, অর্ধেক ইট দিয়ে, অর্ধেক বালি দিয়ে, অর্ধেক সিমেন্ট দিয়ে। এই রাস্তাতে মানুষ হাঁটতে গেলে পাওয়ারের গতিতে ধুম দিয়ে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন বাইক নিয়ে আসতেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই এখানে পড়ে গেছেন। ভাই আপনারা সবাই উড়ে দূরে লাইভে শেয়ার করে দেন, যাতে অসংখ্য মানুষ লাইভে দেখতে পারে। ভাই পরে কি আপনার ফিলিংস কেমন ভাই? ওরে মা, ওরে বাবা, মরে যাই, মরে যাই। হালাল পুয়ালা সাংবাদিক, আমারে বাঁচা, আমারে হাসপাতাল নে, আমি আর পারতাছি না। সুপ্রিয় দর্শক, এই ভাইয়ের কষ্ট দেখে, আহাকারে দেখে আমার আর ভালো লাগছে না। আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত এই ভাইয়ের কষ্ট বেদনা দেখে। গাইজ আপনারা সবাই লাইভটি উড়ে ধরে শেয়ার করেন, যাতে অসংখ্য মানুষ দেখে দোয়া করতে পারে, যাতে এই ব্যক্তি কষ্ট না পেয়ে মরে যায়। ওরে মা, ও বাবা, মরে গেলাম। ভাই ভাই আমাকে একটা মিনিট সময় দেন ভাই। ভাই আপনি মরার আগে আমার দর্শককে বলেন ভাই আমার পেজকে ফলো করতে ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই বলেন ভাই, প্লিজ ভাই, একটু বলে দেন ভাই। সবাই সবাই এই ভাইয়ের পেজটা ফলো করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এইরকম উন্নয়ন মার্কা বাংলাদেশ আমরা চাই না। গাইজ আপনারা সবাই পেজকে উড়ে ধরে ফলো করে দেন। ভাই বলেছে যেহেতু ফলো করে হবেন, ভাই ফলো করে দিবেন প্লিজ ভাই, প্লিজ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের এই ভাইটি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি অত্যন্ত কষ্টে বারাকান্ত হৃদয় নিয়ে বলতেছি, আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা আরো ভাঙা বাংলাদেশ চাই, যাতে ওই ভাইয়ের মতো আরো হাজারো মানুষ মরে যায় এবং আমাদের পেজটা সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। আপনারা সবাই পেজকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আরো বেশি বেশি ইনকাম করতে পারি গাইস। আর আপনারা আজ বিকাল 5:55 না 61 মিনিটে আপনারা সবাই এই ভাইয়ের জানাজায় আসবেন তুতবাড়ি বাজারের মসজিদে। আমি থাকবো প্রথম কাতারে গাইস। দেখা হবে জানাজার নামাজে। খোদা হাফেজ। এই পর্যন্ত পাওয়ারের স্পিড চলতেছে, পাওয়ার ইতিমধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানাজায় দেখা হবে। বাই বাই। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক গিয়ার। এখন আমার গিয়ার তালু আছে 53 32। আপনারা তো ভাই তাপুত করবেন, ভালোবাসা দিবেন। সম্মানিত দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন বৃদ্ধ তাতা দাঁড়াইয়া আছে। উনি দীর্ঘ 25 বছর ধরে উনি চা বাগানে কাজ করতেছে, তারপরেও ওনার পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। উনি অনেক কষ্ট করে 120 টাকা দিয়ে উনি সংসার চালায়। কেন ওদের সাথে এই খারাপ কাজগুলা করা হয়? আমি সরকারকে আবেদন করছি, এই চা শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হোক। এই চা শ্রমিকরা যদি চা বাগানে কাজ না করে, তাহলে চা বাগানে কোনোদিন কাজ হবে না, চা বাগান মরে চেত হয়ে যাবে। এই চা শ্রমিকদের কারণে আমাদের সিলেটের এত সম্মান, এত দাম। এই চা শ্রমিকদের কেন সম্মান নাই? আমি সরকারকে আবেদন করতে চাই, আপনারা চা শ্রমিকদের পারিশ্রমিক বাড়াইয়া দেন। এই চা শ্রমিকদের পারিশ্রমিক টাকা উচিত, আমি মনে করি 700 টাকা। কেন 120 টাকা? কেন 120 টাকা? এই চা শ্রমিকদের কি ত্বক নাই? এই চা শ্রমিকদের কি ভালোবাসা নাই? এই চা শ্রমিকদের কি ঘুরাঘুরি স্বপ্ন নাই? তাদেরও স্বপ্ন আছে। কেন তাদের টাকা আত্মসাৎ করে এই ডাকাতরা খেয়ে ফেলে? দাদা, আপনি কি ভালো আছেন? আপনার মনে কি করত? তো আমি সাংবাদিক গিয়া ওনার কাছ থেকে যেটা জেনে বুঝতে পারলাম, ওনার মনের ভিতরে অনেক কষ্ট। ওনার মনের ভিতরে কষ্ট হতে 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 ওনার ভিতরে দঙ্গাল লেগে গেছে। সম্মানিত এলাকাবাসী, আমি সাংবাদিক গিয়ার অনেক কষ্ট করে আজকের নিউজটা কানেক্ট করেছি। তো আপনাদের কাছে কেমন লাগছে কাইন্ডলি কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন। আর এইরকম বৃদ্ধ তাদের পাতে আপনারা তো ভাই থাকবেন। ভিডিওটি আপনারা শেয়ার করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছিয়ে দেন। দেশবাসী জানক তা শ্রমিকদের সাথে কীরকম খারাপ আচরণ করতে তা মালিক। এই তা শ্রমিকদের কারণে আমাদের সিলেটের এত সম্মান, এত ভালোবাসা। কেন সিলেটকে দ্বিতীয় নন্দন বলা হয়? কারণ এই তা শ্রমিকরা অনেক কষ্ট করে তা বাগানে, কিন্তু তাদের পারিশ্রমিক বাড়ানো হয় না। আমি আর কথা বলতে চাই না, আমার কথা বলার মতো বাতা খুঁজে পাচ্ছি না। তো আমার একটাই আবেদন সরকারকে, তা শ্রমিকদের বেতন বাড়ানো হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাদা কেমন আছেন? আপনি কি সিলেটি না ঢাকাইয়া? আর বেটা আমি খাটি সিলেটি বেটা, তুই কোথাছিলাম না পাগলের বাচ্চা। তপনাথ দাদা, আমি পাগল না, আমি সাংবাদিক গিয়ার। এখন আমার গিয়ারে কাজ করেন না, এই জন্য আমার মাথায় উল্টাপাল্টা কাজ করে। তো দাদা, আমার একটা প্রশ্ন, আপনি তুকি না দুকি? বাইরে আমার কপালও সুখ নাই রে, তোর তো বেটা হয়েও লাভ নাই। আর তুই চাইস বলু ইন্টারনেটও ছাড়বে না, ছাড়লে তো বেটা আমি বাইরে লই যাবো। তব্যনাথ, ভিডিও তো হয়ে গেছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা ভিডিওটি বেশি বেশি করে ইন্টারনেটও শেয়ার করবেন, সবাই তাপুত করবেন, ভাইরাল করবেন। বান্দির বউ কিটা হইলিবে তুই? ও তুই কিটা হইলিবে? আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক গিয়ার। এখন আমার গিয়ার চালু আছে 53 51। আপনারা তো ভাই তাপুত করবেন, ভালোবাসা দিবেন। সম্মানিত এলাকাবাসী, এখন আপনারা দেখতে পাচ্ছেন একজন আর্জেন্টিনা তাপুতার আমার সামনে বসে আছেন। আমার নাম গোল্ডেন ফারুক, আর্জেন্টিনা। সম্মানিত এলাকাবাসী, আর্জেন্টিনা তাপুতারের নাম শুনে সত্যি আমার গিয়ার ডাউন হয়ে গেছে। তো আপনারা তো ভাই তাপুত করবেন, ভালোবাসা দিবেন। তো দাদা, আপনি আর্জেন্টিনাকে কেন ভালোবাসেন? আর্জেন্টিনার রক্ত আমার ভিতরে ঢুকে গেছে, এই জন্যই আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। ফাক ইউ। সম্মানিত এলাকাবাসী, আর্জেন্টিনা তাপুতারের কথা শুনে আমার গিয়ার একবারে চলে গেছে। তো দাদা, যদি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে নে ডাকাতি করে চুরি করে, আপনারা কি করবেন? আর্জেন্টিনা জিতলে মানুষের ঘরে ঘরে 7 আপ ঢুকাইয়া দেবো আর খাইবো। সম্মানিত এলাকাবাসী, তুই তো দাদার কথা শুনে আমি সত্যি বয়ে পাইছি। আজকে তোমবাতি আপনাদের কেমন লাগতে একটু কাইন্ডলি কমেন্টে বলবেন। আজকের নিউজ এতটুকু, আমি সাংবাদিক গিয়ার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, কেমন লাগলো আমাদের এই নতুন এপিসোড? আপনারা কমেন্টে কাইন্ডলি জানাবেন। আমরা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমরা কিন্তু তৈরি করছি গিয়ার সাংবাদিক। আপনারা এই এপিসোড দেখতে পারবেন ধারাবাহিক। আপনারা শুধু কমেন্টে বলবেন কীরকম চান এই এপিসোডগুলা। আমরা আপনাদের মতামত নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করার
চেষ্টা করব। তো আপনারা সবাই প্লিজ আমাদের সাকিব ভাই ফায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আপনারা নিয়মিত ফানি কন্টেন্ট পাবেন এবং আপনারা মজার মজার গিয়া সাংবাদিক এই এপিসোডটা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, এই এপিসোডের কোন পার্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এইটা কাইন্ডলি আপনারা কমেন্টে বলে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দেখা শেষ দেখা না, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।